জমির মালিকদের জন্য নেমে এলো এক কঠিন বার্তা। আইন মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশে দেশে ৭ ধরনের জমি ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। এই সিদ্ধান্ত কি স্থাবর সম্পত্তির মালিকদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে, নাকি এটি বৃহত্তর জনস্বার্থে নেওয়া এক অনিবার্য পদক্ষেপ? এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার সারা জীবনের সম্পদ। জেনে নিন সত্য, বুঝে নিন আইন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাটি শুধু সম্পদ নয়, মাটি স্মৃতি, উত্তরাধিকার আর অস্তিত্বের প্রতীক। কিন্তু সেই মাটি আজ অনেকের হাতছাড়া হওয়ার পথে। নতুন নির্দেশ অনুযায়ী ৭ শ্রেণীর জমি মালিকদের ছেড়ে দিতে হতে পারে তাদের প্রিয় সম্পত্তি। এই সিদ্ধান্ত কি ন্যায়সঙ্গত? কারা পড়বেন সবচেয়ে বেশি বিপদে? আর আপনি কি এই তালিকার মধ্যে পড়েন? এই ভিডিওতে তুলে ধরা হয়েছে নতুন আইনি নির্দেশনার নেপথ্যের কারণ, কোন ধরনের জমি এখন ঝুঁকিপূর্ণ, জমি মালিকদের জন্য সতর্কবার্তা, আইনের ফাঁকফোকর ও বাস্তবতা। অজানা থাকাই সবচেয়ে বড় বিপদ। আজই জেনে নিন, সচেতন হন, নিজের অধিকার রক্ষা করুন। আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং ভূমি ব্যবহার সত্ত্ব আইন 2023 নামে যে দুটি আইন পরিণত হয়েছে, শুধু তাই এই আইনের বিধিমালাও কিন্তু জারি হয়ে গেছে। নতুন এই আইনের আলোকে আরো যে ৭ ধরনের দলিল বাতিল হয়ে যাচ্ছে, সেগুলোই আজকের ভিডিওটিতে আপনাদের সামনে কনসিস্টেন্টলি আলোচনা করব। ৭ প্রকারের দলিল বাতিলের তথ্য উপাত্তর সাথে সাথে আরো কিছু এডিশনাল আলোচনা থাকবে দর্শকদের উদ্দেশ্যে। আলোচনা থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আরো ৪ ধরনের ভূমি সেবা দিতে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করার উদ্যোগ। এর মাধ্যমে এলডি ট্যাক্স, ইমিউটেশন, ই পর্চা ও ই খতিয়ান সেবা অনলাইনে পাওয়া যাবে। দেশের ভূমি ব্যবস্থাপনায় ভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমি সেবাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জরুরি নির্দেশনায় এই রূপান্তরের অংশ হিসেবে ঢাকা জেলার 19টি ভূমি সার্কেলে উন্নত ও ব্যবহার বান্ধব ইমিউটেশন সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে ৪ ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেবাগুলো হলো এলডি ট্যাক্স সারা দেশ ব্যাপী, ইমিউটেশন পাইলট ফেজ ঢাকার 19টি সার্কেলে, ই পর্চা সারা দেশ ব্যাপী, ই খতিয়ান এবং মৌজা ম্যাপ সারা দেশে। এলডি ট্যাক্স সেবার মাধ্যমে এরই মধ্যে প্রায় 200 কোটি টাকার ভূমি রাজস্ব আদায় হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে, নাগরিক ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে পরিচালিত 4টি সেবাকে সংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এসব সেবা নিতে আলাদা রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। এই গেটওয়ে সারা দেশের সব ভূমি সার্কেলে উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরো সহজে সেবা দেওয়া সম্ভব হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিউটেশন বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত এবং এতে একাধিক সংস্থা ও দপ্তর সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। তাই এই সেবার পদ্ধতি এবং ই নথি ব্যবস্থা সহজীকরণে আরো পর্যাপ্ত পাইলটিং প্রয়োজন। ভূমি সেবায় রূপান্তরের প্রধান উপদেষ্টা নিজে এবং তার দপ্তর, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যৌথভাবে কাজ করছেন। ডিজিটালাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়ার্ল্ড পর্যায়ে ভূমি সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সরকার টার্গেট করেছে অবৈধ দলিলগুলো রয়েছে এবং এই 7 ক্যাটাগরির যে দলিলগুলো রয়েছে, এই দলিলগুলো বাতিল করে দেওয়ার জন্য এবং পরবর্তীতে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুসারে সরকার বাংলাদেশে BDS জরিপ সার্ভে বা ডিজিটাল সার্ভে ব্যাপক পরিসরে পরিচালনা করবেন। এছাড়া বাংলাদেশ যে ভূমি অফিসগুলো রয়েছে, প্রত্যেকটা ভূমি অফিসের অন্তর্ভুক্ত যে দলিলগুলো রয়েছে কিংবা দেশের যে রেজিস্ট্রি অফিসগুলো যে দলিলগুলো এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে, সেই দলিলগুলোকে স্ক্যানিং করার মাধ্যমে সরাসরি অনলাইন করণের যে প্রক্রিয়া, যে প্রসিডিউর, সেটা সরকার গ্রহণ করবে এবং ইতিমধ্যে এটা কার্যক্রম কিছু কিছু জায়গাতে শুরু করে দেওয়া হয়েছে। তাই কিছু দলিল আছে যে দলিলগুলো
সরকার কোনোভাবেই অনলাইন করবে না, কারণ অনলাইন করলে সরকারের ব্যাপক আকারে টাকা খরচ হবে, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে। তাই এই 7 শ্রেণীর দলিলের পেছনে টাকা খরচ করতে চাচ্ছে না সরকার, কেননা এই 7 শ্রেণীর দলিল যদিও অনলাইনকরণ করা হয়, পরবর্তীতে এই 7 শ্রেণীর দলিলে ভুল থাকার কারণে বা বিশেষ সমস্যার কারণে 7 শ্রেণীর দলিল এক সময় না এক সময় বাতিল তো করতেই হবে। এই 7 শ্রেণীর দলিল পুরোপুরি ভাবে নিষ্ক্রিয় বা বাতিল বা ডিস্ট্রয় করে দেওয়া হবে। নাম্বার 1, রেজিস্ট্রিবিহীন দলিল বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাধারণত যে দলিল সাব রেজিস্ট্রার অফিসার কোনো বৈধ সিল ও স্বাক্ষর থাকে না, সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না, এসব দলিল নতুন আইন অনুসারে বাতিল হয়ে যাচ্ছে। এই বিষয়টি আলোচনার পূর্বে অডিয়েন্সদের অনুরোধ করব ভালো মতো একটু খেয়াল করে শুনুন, কারণ এখন আমি আলোচনা করব রেজিস্ট্রিবিহীন দলিল। দলিল রেজিস্ট্রি করার আগে কি কি করবেন, দলিলের ভিতরে কি কি উল্লেখ করবেন এবং কিভাবে উল্লেখ করবেন। ভিডিওটি দেখলে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা বা কনসেপ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখলে এবং শুনলে আপনি অনেক মূল্যবান বিষয়সমূহ জানতে ও বুঝতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। বিশেষ বিশেষ ক্ষেত্রে ঝামেলা এড়াতে দলিলের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, যেমন সেফর বিক্রয় দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। খ নম্বরে, দলিল ক্রয় করার আগে বায়না দলিল করলে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে। রেজিস্ট্রি ছাড়া বায়না দলিলের আইনগত কোনো ভিত্তি নেই। বায়না দলিল রেজিস্ট্রির তারিখ থেকে 1 বছরের মধ্যে বিক্রয় দলিল সাব রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে। গ নম্বরে, হেবা বা দানকৃত সম্পত্তির দলিলও রেজিস্ট্রি করতে হবে। ঘ নম্বরে, বন্ধকৃত জমির দলিল রেজিস্ট্রি করতে হবে। ও নম্বরে, কোনো ভূমি সম্পত্তি মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের মধ্যে তার রেখে যাওয়া সম্পত্তি বাটোয়ারা করা এবং ওই বাটোয়ারা বা আপোষ বন্টননামা রেজিস্ট্রি করতে হবে, নয়তো কিন্তু রেজিস্ট্রিবিহীন দলিল বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে জমি রেজিস্ট্রেশন করতে যা যা লাগে সেগুলো অন্যতম হলো বিকৃত জমির পূর্ণ বিবরণ, দলিলে দাতা গ্রহীতার পিতামাতার নাম, পূর্ণ ঠিকানা এবং সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের রঙিন ছবি। যিনি জমি বিক্রয় করবেন তার নামের অবশ্যই উত্তরাধিকার ছাড়া নামজারি থাকতে হবে। দলিলে বিগত 25 বছর